ট্রেনে একসাথে আসার সময় ওই লোক আমার বোন আমার মাকে জুসের মধ্যে এবং ফলের মধ্যে কি খাওয়াইছে, খাওয়ার পরে ওনারা অজ্ঞান। আমার মা আমার বোন আমার ভাগ্নির বাড়িতে সাতক্ষীরা খুলনায় গেছিল বিগত 8-10 দিন আগে। রাত্রে আসার পথে ট্রেনে কে বা কারা পরিচিত হয়ে এক বয়স্ক লোকের সাথে ট্রেনে একসাথে আসার সময় ওই লোক আমার বোন আমার মাকে জুসের মধ্যে এবং ফলের মধ্যে কি খাওয়াইছে, খাওয়ার পরে ওনারা অজ্ঞান। আমার মার মোবাইল, টাকা আর আমার বোনের স্বর্ণের কানের দুল এবং নাকের ফুল এবং টাকা সহ ওনার কাছ থেকে এইসব জিনিস নিয়ে গেছে। আমি জানতে পারি সৈয়দপুর রেলওয়ে পুলিশ জিআরপি থানা থেকে আমাকে ফোন দিছে। আমি থানায় যোগাযোগ করি। থানা থেকে আমাকে বলল যে রেলওয়ে হাসপাতালে, ওখানে থানার ওসির সাথে কথা বলে তারপরে আমি এখানে আসি। আমাদের খুলনা থেকে যে ট্রেনটা ছেড়ে আসে চিলাহাটিগামী সীমান্ত রূপসার এক্সপ্রেস, এই ট্রেনে দুজন যাত্রী অজ্ঞান পার্টির কবলে পড়ে। তো এই যে ট্রেনের মধ্যে এই অজ্ঞান পার্টির একজন সদস্য, যিনি আমাদের বর্তমানে তার বিরুদ্ধে নিয়মিত মামলা হয়েছে এবং সৈয়দপুর রেলওয়ে হাসপাতালে ভর্তি আছে। মূলত যে ঘটনাটি ঘটে, এই অজ্ঞান পার্টির সদস্য ট্রেনে থাকা যাত্রীর দুজন ছিল ওনারা মা এবং মেয়ে। ওনারা খুলনা থেকে আসতেছিল। তো ওনাদের দুজনকে ইনি লিকুইড জাতীয় চেতনানাশক কিছু খাওয়ার পর যাত্রী দুজন অসুস্থ হয়ে পড়লে এই অজ্ঞান পার্টির যে সদস্য, ইনি সাধারণত এনার যে অসৎ উদ্দেশ্য, এটার জন্য উনি যাত্রীদের যে তার পরনে স্বর্ণের জিনিসপত্র ছিল এগুলো নেওয়ার চেষ্টা করে। তৎক্ষণাৎ তার পাশে ওই বগিতে থাকা যে অন্যান্য যাত্রীগণ, তাদের যথেষ্ট সন্দেহ হলে তারা ততক্ষণে ওই ব্যক্তিকে আটক করে এবং জিজ্ঞাসাবাদ করে বিষয়টি আপনারা জানেন, আমাদের যে টিজি পার্টি ট্রেনের নিরাপত্তার জন্য যে পার্টি থেকে তারা সংবাদ পেয়ে তারা ঘটনাস্থলে আসার পর ঘটনা জেনেই আসামিকে, যে অজ্ঞান পার্টির যে সদস্য, তাকে হেফাজতে গ্রহণ করে এবং ভিকটিম যে দুজন, ওনাদেরকে চিকিৎসার জন্য সৈয়দপুর রেলওয়ে হাসপাতালে প্রেরণ করে। বর্তমানে ভিকটিম দুজন হাসপাতালে চিকিৎসাধীন আছে এবং যে আসামি যাত্রীগণ দ্বারা ইনি মারধরের শিকার হয়, ইনিও হাসপাতালে ভর্তি আছে। আসামির বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু হয়েছে, মামলা তদন্তাধীন। আসামি হাসপাতালে ভর্তি আছে, ইনি সুস্থ হলে আমরা বিজ্ঞ আদালতে প্রেরণ করব। আসামির যে বিষয় সেটা হচ্ছে যে ওখানে ট্রেনে যে বাকি যাত্রীগণ ছিল তাদের যথেষ্ট সন্দেহ হয়, তাকে ওখানে সাধারণত তাকে মারধর করে। তারপরে আমাদের পুলিশ তাদেরকে উদ্ধার করে নিয়ে আপাতত সে ভর্তি আছে হাসপাতালে। 3 জন রোগীকে অর্ধচেতন অবস্থায়, মানে অবচেতন অবস্থায় আমাদের রেলওয়ে হাসপাতালে নিয়ে আসেন। তখন আমরা তাদের প্রয়োজনীয় চিকিৎসা এবং ওষুধপত্র দেই এবং চিকিৎসার পর তারা 2 জন, এর মধ্যে ছিলেন 3 জন রোগী। 3 জনের মধ্যে 2 জন ছিলেন মহিলা, 1 জন ছিলেন পুরুষ। 2 জন মহিলা চিকিৎসার মাধ্যমে আপাতত সুস্থতা বোধ করছেন। সেজন্য আমরা এখন আর 2 জন মহিলা যে তাদের অভিভাবক, একজন মা এবং মেয়ে, মার ছেলে এবং মেয়ের ভাই, একই ব্যক্তি জনাব প্রদীপ রায়, তার মাধ্যমে আমরা জিআরপি পুলিশ সৈয়দপুরের নিকট আমরা হস্তান্তর করতেছি। আরেকজনের এখনও চিকিৎসাধীন অবস্থায় আমাদের কাছে আছেন। তিনি সুস্থ হলে আমরা তাকে জিআরপি পুলিশের কাছে হস্তান্তর করে দিব।